সমস্যা তখনই আরো বেড়ে যায় যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কল্পনা করুন, কোনো এক ব্যক্তি নৌকায় বসে নদী পার হচ্ছে। হঠাৎ করে প্রবল ঢেউ উঠতে শুরু করলো। যদি সেই ব্যক্তি ঘাবড়ে গিয়ে নৌকা থেকে ঝাঁপ দেয় তাহলে সে নিশ্চিতভাবে ডুবে যাবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে নৌকা সামলে সঠিক দিকে এগিয়ে যেতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই ঢেউ শান্ত হয়ে যাবে এবং সে নিরাপদে তীরে পৌঁছে যাবে। এটাই জীবনের নিয়ম। একটি ছোট্ট বীজের দিকে তাকান। কৃষক যখন তাকে মাটিতে রোপণ করে তখন সেটা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। তাকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, রোদ সহ্য করতে হয় এবং সময়ের সাথে সাথে তা অঙ্কুরিত হয়, তারপর একটি শক্তিশালী বৃক্ষে পরিণত হয়। কিন্তু যদি কেউ অধৈর্য হয়ে সেই বীজটি বড় হয়েছে কিনা তা দেখার জন্য বারবার খুঁড়ে দেখতে থাকে তবে সে সেটিকে নষ্টই করে দেবে। ঠিক একইভাবে যখন জীবনে কঠিনাইয়া আসে তখন আমাদের বোঝা উচিত যে এই সময়টাও স্থায়ী নয়। যদি আমরা সাহস হারিয়ে হার মেনে নিই তাহলে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতেরই ক্ষতি করব। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে ধীরে ধীরে সমাধান বেরিয়ে আসে। যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় ফেঁসে থাকে তাহলে তার নিজেকে এই প্রশ্ন করা উচিত, এই সমস্যাটা কি সারা জীবন থাকবে? যখন আমরা আমাদের অতীতের দিকে তাকাই তখন দেখতে পাই যে আমরা আগেও অনেক কঠিন পরিস্থিতির সামনা করেছি, কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে সমাধান হয়ে গেছে। যখন একটি শিশু জন্মায় তখন সে সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজে থেকে খেতে পারে না, কিন্তু বাবা মা ধৈর্য রাখেন। সময়ের সাথে সাথে সেই শিশু বড় হয় এবং একদিন সে আত্মনির্ভর হয়ে ওঠে। সমস্যাগুলো অনেকটা সেরকমই হয়। আজ যা কঠিন মনে হচ্ছে কাল তা হালকা লাগবে এবং কিছুদিন পর হয়তো আমাদের এটাও মনে থাকবে না যে এই সমস্যাটা কখনো ছিল। তাই যখনই জীবনে মুশকিলে আসে তখন আমাদের ঘাবড়ে যাওয়ার বদলে এটা বোঝা উচিত যে সময় প্রতিটি ক্ষত সারিয়ে তোলে, প্রতিটি জট খুলে দেয়। শুধু আমাদের চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা চিতার সমান। যে মানুষ সারাক্ষণ চিন্তায় ডুবে থাকে সে নিজের হাতেই নিজের সুখ, শান্তি এবং স্বাস্থ্য নষ্ট করে দেয়। চিন্তা থেকে মুক্তি আসল আনন্দ। চিন্তা এমন এক আগুন যা ধীরে ধীরে শরীর ও মনকে জ্বালাতে থাকে। যখন কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন তার পুরো মনোযোগ সেদিকেই কেন্দ্রীভূত হয়ে যায়। বারবার একই চিন্তা মাথায় ঘুরতে থাকে এবং মন অশান্ত হয়ে যায়। ধীরে ধীরে এই মানসিক চাপ বাড়তে থাকে, যার ফলে ঘুম খারাপ হয়, মন চঞ্চল থাকে এবং শরীরও দুর্বল হতে শুরু করে। আপনি হয়তো কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তি খুব বেশি চিন্তা করে তখন তার শক্তি কমতে থাকে, তার ক্লান্তি বোধ হয়, শরীর ভারী লাগে, খিদে কমে যায় এবং অনেক সময় মাথা ব্যথা, পেট ব্যথা বা হৃদরোগের মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। চিন্তা কেবল একটি মানসিক অবস্থা নয়, এটি শরীরকেও প্রভাবিত করে। চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যার জন্ম হয়। যদি কোনো ছাত্র পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা করে তাহলে তার মন পড়াশোনায় লাগবে না, সে ঘাবড়ে গিয়ে ভুল করবে এবং ফলাফলও খারাপ হবে। একইভাবে যদি কোনো ব্যক্তি আর্থিক সংকটের চিন্তায় ডুবে থাকে তাহলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না এবং তার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করতে শুরু করি তখন আমাদের শরীর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন বেশি উৎপাদন করতে থাকে। এর ফলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, রক্তচাপ বাড়তে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এক কারণেই যারা সারাক্ষণ চিন্তায় থাকেন তারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাদের মন কখনো শান্ত থাকে না এবং ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসও কমতে শুরু করে। কল্পনা করুন যে কোনো এক ব্যক্তি একটি ভারী পাথর তুলে ধরে আছে। যদি সে কিছুক্ষণ ধরে রাখে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি সে সারা দিন ধরে তা তুলে রাখে তাহলে তার শরীর জবাব দিয়ে দেবে। একইভাবে চিন্তাও একটি বোঝা। যদি আমরা কিছুক্ষণ কোনো সমস্যা নিয়ে ভাবি তবে তা স্বাভাবিক, কিন্তু যদি আমরা তা মনে আঁকড়ে ধরে রাখি তবে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য খারাপ করে দেবে। তাই যখনই মনে চিন্তা আসে তখন ভাবা উচিত, এই চিন্তা কি আমার কোনো কাজে আসছে? এর দ্বারা কি আমার সমস্যার সমাধান হচ্ছে?
যদি উত্তর না হয় তাহলে একে ছেড়ে দেওয়াই ভালো। আমাদের নিজেদের শরীর ও মনকে রক্ষা করা উচিত, কারণ একটি সুস্থ শরীর এবং শান্ত মন দিয়েই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। জীবনে সেই বোঝাই সবচেয়ে ভারী হয় যা আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে বয়ে বেড়াই। মন হালকা হলে কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়, আর যদি মন বোঝায় ভরা থাকে তাহলে ছোট ছোট কথাও বড় দুঃখ দিতে শুরু করে। তাই অপ্রয়োজনীয় কথাকে মনে জায়গা দেবেন না। প্রতিটি সমস্যার দুটি দিক থাকে, একটি যা আমাদের ভয় দেখায় এবং অন্যটি যা আমাদের শিক্ষা দেয়। যে ভয়ে বাঁচে সে সব সময় অস্থির থাকে, এবং যে শিখে এগিয়ে যায় সেই জীবনকে সঠিক অর্থে বুঝতে পারে। যা চলে গেছে তা স্মৃতি, যা আসতে চলেছে তা অজানা, কিন্তু যা এই মুহূর্তে আছে সেটাই বাস্তবতা। যদি আমরা এই মুহূর্তটাকে পুরোপুরি বাঁচতে শিখে নিই তাহলে জীবনে ভারসাম্য বজায় থাকবে। কখনো কখনো আমরা এমন সব জিনিস নিয়ে জড়িয়ে থাকি যেগুলোর বাস্তবে আমাদের জীবনে কোনো বিশেষ গুরুত্ব থাকে না। সময়ের সাথে সাথে যখন আমরা পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যে আমরা কতটা শক্তি অযথা নষ্ট করেছি। তাই যা প্রয়োজনীয় শুধু তার উপরেই মনোযোগ দিন। মানুষ তার নিজের চিন্তা ভাবনা দ্বারা পরিবেষ্টিত থাকে এবং সেই চিন্তাই তাকে খুশিও করতে পারে আবার ব্যাকুলও করতে পারে। যদি আমরা চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিই তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি একটি নতুন সুযোগের মতো মনে হবে। প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে, একটি নতুন শক্তির উৎস হয়ে। গত হয়ে যাওয়া কালকে পুনরাবৃত্তি করার পরিবর্তে আজকে পুরী সততা ও উৎসাহের সাথে বাঁচার চেষ্টা করুন। প্রত্যেকেই নিজ নিজ সমস্যায় জর্জরিত, কিন্তু কিছু লোক তাতে ঘাবড়ে যায় আর কিছু লোক তার সমাধানের জন্য লেগে পড়ে। যে ব্যক্তি নিজের প্রচেষ্টাকে সঠিক দিকে চালিত করে সেই প্রকৃত অর্থে এগিয়ে যায়। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের কিছু শেখাতে আসে। যদি আমরা শুধু অভিযোগ করতে সময় নষ্ট করি তাহলে শেখার সুযোগ হারিয়ে ফেলব, কিন্তু যদি ধৈর্য ধরে সমাধান খুঁজি তাহলে কোনো পরিস্থিতি আমাদের আটকাতে পারবে না। চিন্তার বোঝা যদি খুব বেশি হয়ে যায় তাহলে জীবন একটি সংগ্রামে পরিণত হয়। যে ব্যক্তি নিজের মনকে হালকা রাখতে শিখে নেয় তার জন্য জীবন সহজ হয়ে যায়। যে ব্যক্তি প্রতিটি কথাকে খুব গুরুত্ব সহকারে নিতে শুরু করে সে ছোট ছোট ব্যাপারেও জড়িয়ে পড়ে। জীবনকে সরলভাবে দেখার অভ্যাস করুন, তবেই মনের শান্তি বজায় থাকবে। যদি আমরা সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি তাহলে নিজেরাই ক্লান্ত হয়ে পড়ব। কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। প্রায়শই যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে সেটাই ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি পরিস্থিতিকে স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। ভাবা এবং বোঝার মধ্যে পার্থক্য আছে। যে কেবল ভাবতে থাকে সে কখনো এগিয়ে যেতে পারে না, এবং যে বোঝার চেষ্টা করে সেই সঠিক দিকে পা বাড়াতে পারে। যাকে আমরা সমস্যা মনে করি হতে পারে তা কোনো নতুন পথের ইঙ্গিত। যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে সঠিক দৃষ্টিতে দেখি তাহলে কোনো অবস্থাই আমাদের আটকাতে পারবে না। যখনই মন অশান্ত হবে নিজেকে জিজ্ঞাসা করুন, এই বিষয়টা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ যে এর জন্য নিজের শান্তি নষ্ট করা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। প্রতিটি সমস্যারই সমাধান আছে, শুধু তা দেখার মতো দৃষ্টিভঙ্গি দরকার। যে ব্যক্তি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখে তার জন্য জীবন সহজ হয়ে যায়। অনেক সময় আমরা আমাদের পরিস্থিতিকে যতটা কঠিন মনে করি তা ততটা হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি তাকে কঠিন করে তোলে। যদি আমরা এটাকে হালকাভাবে নিই তাহলে প্রতিটি সমস্যাই ছোট মনে হবে। জীবনে সেই ব্যক্তি এগিয়ে যায় যে কঠিন পরিস্থিতি সত্ত্বেও নিজের প্রচেষ্টায় কমতি রাখে না। যে প্রতিটি অবস্থায় ধৈর্য বজায় রাখে সেই শেষ পর্যন্ত সফলতা লাভ করে। যে জিনিসগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে পরেশান থাকাটা ঠিক তেমনই যেমন কোনো এমন দরজা খোলার চেষ্টা করা যার চাবি আমাদের কাছেই নেই। যতক্ষণ আমরা ভুল দরজায় ধাক্কা মারতে থাকব ততক্ষণ সঠিক রাস্তা খুঁজে পাবো না। কারণে সেই সব জিনিসের ওপর মনোযোগ দাও যা তুমি বদলাতে পারো, তাদের ওপর নয় যা তোমার নিয়ন্ত্রণের বাইরে। সব শেষে এটা মনে রাখবেন যে আপনি একা নন। সেই পরম শক্তি যাকে আমরা কৃষ্ণ বলি, ঈশ্বর বলি, তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। শুধু তার ওপর অটুট বিশ্বাস রাখার প্রয়োজন।
যখন আমাদের বিশ্বাস দৃঢ় হয় তখন আমরা অনুভব করি যে কেউ একজন আছেন যিনি আমাদের খেয়াল রাখছেন, যিনি আমাদের প্রতিটি বিপদ থেকে বের করে আনবেন। এই বিশ্বাস আমাদের অসীম শান্তি ও সাহস যোগায়। আপনার সমস্ত চিন্তা তাকে সঁপে দিন এবং নিজের কর্তব্যের পথে এগিয়ে চলুন। তিনি আপনার জন্য সবচেয়ে ভালো। তিক্ততা ভরে যায়, কিন্তু যখন অভিজ্ঞতা থেকে শিখতে শিখতে একদিন এমন আসে যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়া, কোনো দাবি ছাড়া কেবল শুদ্ধ প্রেম এবং স্বীকৃতির ভাব নিয়ে সম্পর্কগুলোকে দেখতে পারো, তখন সেই সম্পর্কগুলোই এক নতুন স্বাস্থ্যকর রূপে তোমার জীবনে আবার ফুটে ওঠে। এখন তুমি কারো কাছে কিছু চাও না, তুমি কেবল দিতে জানো, নিজের স্নেহ, নিজের করুণা, নিজের বোঝাপড়া ভাগ করে নিতে জানো। আর এই দেওয়া কোনো মজবুরি বা দেখানোর জন্য নয়, বরং ভেতরের পূর্ণতা থেকে সহজভাবে আসে। কারণ এখন তোমার হৃদয়ে ঈশ্বরের প্রেম নেমে এসেছে। এখন তোমার পার্থিব সম্পর্কগুলো তোমার অহংকারের নয়, প্রভুর হয়ে যায়, তার লীলার অংশ হয়ে যায়। তোমার প্রেম এখন বাইরের শর্তে লেনদেনে টিকে থাকে না, তা দিব্যতা থেকে, আত্মার উদারতা থেকে প্রেরিত হয়। এখন না কেউ তোমাকে সহজে ভাঙতে পারে, না তোমাকে নিজের স্বার্থের জন্য বদলাতে পারে। এখন তুমি প্রত্যেক সম্পর্কে, প্রত্যেক ব্যক্তির মধ্যে ঈশ্বরেরই উপস্থিতি, তারই রূপ অনুভব করতে শুরু করো। আর তখন প্রত্যেক সম্পর্ক এক পূজা হয়ে যায়, প্রত্যেক কর্ম এক যজ্ঞ হয়ে যায়, প্রত্যেক নীরবতা এক গভীর প্রার্থনা হয়ে যায়। যখন আমরা জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সম্মুখীন হই, তখন অনেক সময় মনে হয় যে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, নিরাশা আর নিরাশা। কোনো দিশা দেখা যায় না, এগিয়ে যাওয়ার কোনো পথ পাওয়া যায় না, কোনো সাহারা দেওয়ার মতো হাত পাওয়া যায় না। এই অন্ধকার এতটাই ঘন এবং ভয়াবহ হয় যে আমরা নিজেদের অস্তিত্ব পর্যন্ত, নিজেদের পরিচয় পর্যন্ত হারাতে শুরু করি। আমরা এটা বোঝার বৃথা চেষ্টা করি যে এই অন্ধকার কেন, এই যন্ত্রণা কেন, আর কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি, যখন আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখনই এক অদৃশ্য হাত, এক করুণাময়ী শক্তি আমাদের হলুয়ারভাবে তুলে নেয়। প্রভুর কৃপা ছাড়া এটা সম্ভব নয়। যখন আত্মা ক্লান্ত হয়ে হেরে গিয়ে বসে পড়ে, যখন মন সমস্ত আশা থেকে হতাশ ও শূন্য হয়ে যায়, তখনই প্রভু তার অসীম আশীর্বাদে একটি ছোট আলোর কিরণ পাঠান, একটি নতুন বিচার, একটি নতুন প্রেরণা দেন, যা আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখার, বোঝার সুযোগ দেয়। এই দিব্য আলোয় আমরা আবার আমাদের ভুলে যাওয়া পথকে চিনতে পারি, আমাদের উদ্দেশ্যকে স্মরণ করি, আর আমাদের এই গভীর অভিজ্ঞতা হয় যে প্রত্যেক ঘন অন্ধকারের পরেই আলোর আগমন ঘটে, প্রত্যেক যন্ত্রণার পরেই শান্তি সম্ভব। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসুক, কোনো সংকট ঘিরে ধরুক, তখন এটা সর্বদা মনে রাখবেন যে প্রভু আপনাকে কখনো একা ছাড়েন না। তিনি প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক শ্বাসে আপনার সাথে থাকেন, সেই কষ্ট যতই বড় হোক না কেন। একটা সময় এমন আসে যখন প্রভুর কৃপায় সেই বোঝা হালকা মনে হতে শুরু করে এবং সামনের রাস্তাও ধীরে ধীরে পরিষ্কার ও স্পষ্ট হয়ে যায়। আমরা যখন কোনো অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের প্রায়শই মনে হয় যে দুনিয়াতে কিছুই আমাদের পক্ষে নেই, সব কিছু আমাদের বিরুদ্ধে হচ্ছে। প্রিয় সম্পর্ক ভেঙে যায়, বছরের পর বছর ধরে লালন করা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর আমরা ভেতর থেকে বিলকুল খালি, বিলকুল একা অনুভব করি। এই হতাশাজনক পরিস্থিতিতে আমাদের এটা বোঝা যায় না যে এই সব আখির কেন হচ্ছে, আমাদের সাথেই কেন হচ্ছে। কিন্তু এটাই সেই নাজুক সময় যখন আমাদের সবচেয়ে গভীর আত্মিক অনুভূতি হয়, যখন আমরা আমাদের আত্মার সবচেয়ে নিকটে থাকি, যখন সব বাইরে থেকে শেষ হয়ে যায়, যখন সব বাইরের অবলম্বন চলে যায়, তখন ভেতরের অতল গভীরে কেবল একটি সত্তার, একটি অস্তিত্বের স্পষ্টভাবে জ্ঞান হয়, ঈশ্বরের। এটা সেই সময় যখন আমরা বাইরের দৌড়ঝাঁপ থেকে সরে এসে নিজেদের ভেতরের হারিয়ে যাওয়া সত্যকে, নিজেদের বাস্তব স্বরূপকে খুঁজি। এখন আমরা এটা বুঝতে পারি যে যা কিছুই হয়েছে তা কেবল আমাদের আত্মিক বিকাশের জন্য, আমাদের ভেতর থেকে শক্তিশালী করার জন্য, আমাদের সংসারের নশ্বরতা শেখানোর জন্য আবশ্যক ছিল। এই গভীর অভিজ্ঞতা আমাদের ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়, আমাদের রূপান্তর করে দেয়।
এখন আমাদের এটা স্পষ্ট এহসাস হয় যে জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোতেই ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা, সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে থাকে। সেই অসহায় মুহূর্তে যখন আমাদের অন্য কোথাও থেকে কোনো আশা মেলে না, তখন কেবল প্রভুর নীরব সঙ্গ, তার অদৃশ্য উপস্থিতি আমাদের সচ্চি শান্তি এবং অটুট সম্বল দেয়। এই অভিজ্ঞতার পর আমরা জীবনকে এক নতুন, আরও পরিপক্ক এবং শান্ত দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করি, যেখানে প্রত্যেক দর্দ, প্রত্যেক কঠিন পরিস্থিতি আমাদের প্রভুর দিকে আরও নিকটে নিয়ে যায়, আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। আমরা প্রায়শই আমাদের জীবনে এতটাই বিপুটাপুটা হয়ে যাই, বাইরের পরিস্থিতি এবং নিজের ইচ্ছার জালে এতটাই জড়িয়ে পড়ি যে একটা সময় আসে যখন আমাদের মনে হতে থাকে যে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলেছি, নিজেদের পরিচয় ভুলে গেছি। আমরা আমাদের মূল স্বভাব থেকে, আমাদের আত্মার শান্তি থেকে বিচ্যুত হয়ে যাই, আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে যাই। মনে গভীর দ্বিধা, নিরন্তর চিন্তা এবং ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তার এক পাহাড় যেন দাঁড়িয়ে থাকে। এই পরিস্থিতি আমাদের এমন অনুভব করায় যে আমরা আত্মার সঠিক দিশা থেকে পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছি এবং এখন আমাদের ফিরে আসার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কিন্তু এটাই সেই মুহূর্ত যখন প্রভু তার অসীম শক্তি এবং করুণা দিয়ে আমাদের আবার নিজেদের সাথে, আমাদের আত্মার সাথে যুক্ত করেন। এই সংযোগ, এই পুনঃমিলন এমন হয় যেন কোনো হারিয়ে যাওয়া ছোট্ট পাখি তার মাকে চিনে, তার ডাক শুনে ওয়াপস নিজের সুরক্ষিত বাসায় ফিরে আসে। প্রভু আমাদের কখনো একা বা অসহায় ছেড়ে দেন না, এবং যখন আমরা আমাদের অস্তিত্বের কারণ, আমাদের জীবনের অর্থ হারাতে শুরু করি, তখন তিনি অত্যন্ত প্রেমপূর্বক আমাদের আত্মাকে তার শাশ্বত সত্যের সাথে, তার দিব্য উৎসের সাথে আবার যুক্ত করে দেন। আমাদের এই গভীর বোধ হয় যে আসলে আমরা কখনো একা বা হারিয়ে যাই না, এবং প্রত্যেক কঠিন সময়ে আমাদের নিজেদের বাস্তবতা, নিজেদের আত্মস্বরূপের সাথে পরিচিত হওয়ার জন্য কেবল তার মার্গদর্শন, তার কৃপাই প্রয়োজন হয়। এইভাবে যখন আমরা নিজেদের পুরোপুরি হারিয়ে ফেলি, তখনই প্রভু আমাদের হারিয়ে যাওয়া সত্যের সাথে আবার যুক্ত করেন এবং আমাদের জীবনে এক নতুন, আরও অর্থপূর্ণ শুরু হয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা অন্যদের দ্বারা, বিশেষ করে আপনজনদের দ্বারা আঘাত পাই, আহত হই। কোনো আপনজনের বলা কঠোর শব্দ, কারো অবজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি, কারো হৃদয়হীন উদাসীনতা, এই সব কিছু আমাদের মানসিক এবং আবেগগতভাবে গভীর আঘাত পৌঁছায়। এই আঘাত কখনো কখনো এতটাই গভীর হয় যে আমরা ভাবতে শুরু করি যে এই ব্যথা হয়তো কখনো শেষ হবে না, এই ঘা হয়তো কখনো সারবে না। কিন্তু এই ব্যথাকে বোঝা এবং তাকে নিজের জীবনের যাত্রার একটি অংশ বলে মেনে নেওয়া, তা থেকে শেখা খুব জরুরি। প্রভু আমাদের এই জীবন দিয়েছেন এবং প্রত্যেক সুখ ও দুঃখে, প্রত্যেক অভিজ্ঞতায় তারই হাত থাকে, তারই কোনো পরিকল্পনা লুকিয়ে থাকে। যখন কেউ আমাদের আঘাত পৌঁছায়, তখন আমাদের সেই ঘা নিয়ে প্রভুর চরণে যাওয়ার, তার কাছে প্রার্থনা করার একটি সুযোগ মেলে। এটা আমাদের এক ধাপ আরও তার দিকে এগিয়ে দেয়। এই প্রক্রিয়া আমাদের আত্মার গভীরে নামার, নিজের অহংকারকে দেখার এবং তাকে গলানোর সুযোগ দেয়। যদি এই ঘা, এই যন্ত্রণাকে প্রভুর উপস্থিতিতে তার স্মরণে রাখা হয়, তাহলে তিনি আমাদের সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা দেন এবং আমাদের এই এহসাস হয় যে এই ব্যথা কেবল আমাদের আত্মাকে শুদ্ধ করার, আমাদের আরও করুণাময় এবং ক্ষমাশীল বানানোর একটি মাধ্যম ছিল। এই ঘা আমাদের শেখায় যে জীবনে সহনশীলতা এবং ক্ষমার কতটা গুরুত্ব আছে এবং কিভাবে আমরা আমাদের আহত হৃদয়কেও ধীরে ধীরে শান্তি ও প্রেমে ভরিয়ে তুলতে পারি, তাকে আরও বিশাল করতে পারি। তাই যখন কেউ আমাদের আঘাত পৌঁছায়, তখন তাকে প্রভুর চরণে সমর্পণ করে তা থেকে শেখার চেষ্টা করে আমরা এক নতুন, আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পেতে পারি।
কখনো কখনো জীবনে এমন কঠিন সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, আমাদের কাছে কিছুই বাকি নেই। আমাদের মনে হয় যে সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, নিয়তি আমাদের ওপর রুষ্ট হয়েছে। আমাদের প্রত্যেক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, আমাদের প্রিয় সম্পর্ক ভেঙে যায় এবং আমাদের আত্মবিশ্বাসেও গভীর ধাক্কা লাগে। আমরা পুরোপুরি বিভ্রান্ত, দিশাহীন এবং ক্লান্ত থাকি। আর এই বিভ্রান্তি আমাদের ভেতরে এক অদ্ভুত ভয়াবহ শূন্যতা তৈরি করে। এই অত্যন্ত হতাশাজনক পরিস্থিতিতে এক গভীর অভ্যন্তরীণ কণ্ঠ, অন্তরাত্মার ধীর ডাক আমাদের মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়, শীত গ্রীষ্ম, এই সবই দ্বন্দ্ব। না তো সুখ চিরকাল স্থায়ীভাবে থাকার, আর না তো দুঃখ চিরকাল স্থায়ীভাবে থাকার। যে এই সত্য বোঝে না, সে সুখ এলে অহংকার ও আসক্তিতে ভরে যায়, আর দুঃখ এলে হতাশা ও শোকে ডুবে যায়। তাই যখন জীবনে দুঃখ আসে, কোনো বিপদ আসে, তখন খুব বেশি ঘাবড়ানো উচিত নয়, সাহস হারানো উচিত নয়। নিজেকে মনে করিয়ে দেওয়া উচিত যে এটি একটি অস্থায়ী পর্যায়, এটাও কেটে যাবে। এই সময় আত্মচিন্তার, ধৈর্য শেখার এবং নিজের ভেতরের শক্তিকে চেনার। আর যখন জীবনে সুখ আসে, সাফল্য মেলে, অনুকূল পরিস্থিতি থাকে, তখন তার এত বেশি অভ্যেস করা উচিত নয়, তাতে এত বেশি আসক্ত হয়ে যাওয়া উচিত নয় যে তার চলে যাওয়ায় অসহ্য যন্ত্রণা হয়। সুখের মুহূর্তে কৃতজ্ঞতার ভাব রাখা উচিত এবং তা অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত। কিন্তু এটা কখনোই ভোলা উচিত নয় যে এটাও স্থায়ী নয়, কারণ এই দুটি জিনিসই, সুখ এবং দুঃখ, আজ না হয় কাল, দেরিতে বা তাড়াতাড়ি বদলেই যাবে। এই পরিবর্তনই সংসারের নিয়ম। অষ্টাবক্র গীতায় রাজা জনককে অষ্টাবক্র বলছেন যে তুমি সাক্ষী, তুমি তা নও যা বদল রাহা হ্যায়। তুমি সেই আকাশ যেখানে সুখ ও দুঃখের মেঘ আসে আর যায়। তুমি সেই মেঘেদের দ্বারা অপ্রভাবিত থাকো। তাই উভয় অবস্থাতেই সমভাব রাখা, স্থিতপ্রজ্ঞ থাকা, এটাই বুদ্ধিমত্তা। যে ব্যক্তি সুখে খুব উত্তেজিত হয় না এবং দুঃখে খুব বিচলিত হয় না, সেই প্রকৃত শান্তি লাভ করে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই সৃষ্টিতে যা কিছুই ঘটার আছে, যা বিধির বিধান, যা প্রারব্ধ অনুযায়ী নিশ্চিত, তা হয়েই থাকে। তাকে কেউ এড়াতে পারে না, কেউ বদলাতে পারে না, আপনি যতই চেষ্টা করুন না কেন। আর যা ঘটার নয়, যা আপনার ভাগ্যে, আপনার প্রারব্ধে লেখা নেই, তা কখনোই কোনো পরিস্থিতিতেই ঘটে না, আপনি তার জন্য যতই হাত পা ছোড়াছড়ি করুন না কেন। এই শ্লোকের ব্যাখ্যায় খুব সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এর ভুল অর্থ বুঝে লোকেরা প্রায়শই কর্মহীন ও ভাগ্যবাদী হয়ে পড়ে। এখানে প্রারব্ধ বা বিধির বিধানের অর্থ কোনো ওপরে বসে থাকা শক্তি দ্বারা লেখা ভবিষ্যৎ নয়। এর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক অর্থ হল আমাদের নিজেদের অতীতের কর্মের সঞ্চিত ফল, আমাদের সংস্কারের প্রবল স্রোত বা মোমেন্টাম। আমরা অতীতে যে বিচার, কর্ম ও ইচ্ছা বারবার করেছি, সেগুলো আমাদের চিত্তে গভীর পথ তৈরি করে দিয়েছে। এখন আমাদের শক্তির সেই পথেই বয়ে যাওয়া খুব স্বাভাবিক। এটাই প্রারব্ধ। এটি একটি শক্তিশালী প্রবণতা, কিন্তু এটি পাথরের লেখা নয় যে বদলানো যাবে না। বর্তমান মুহূর্তে করা তীব্র পুরুষার্থ, বিবেকপূর্ণ কর্ম এবং সচেতনতার শক্তি সেই পুরনো স্রোতের দিক পরিবর্তন করতে পারে। তাহলে এই শ্লোকের সঠিক অর্থ কি? এর সঠিক অর্থ হল ফলাফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের হাতে কেবল কর্ম করা আছে। আমরা আমাদের সেরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল আরও অনেক কারণের ওপর নির্ভর করে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন আমরা এই সত্যকে গভীরভাবে গ্রহণ করে নিই যে ফলাফল আমাদের হাতে নেই, তখন আমরা অহেতুক চিন্তা ও ভয় থেকে মুক্ত হয়ে যাই। এমন অটল নিশ্চয়, এমন গভীর বোঝাপড়া যাদের বুদ্ধিতে, যাদের চিত্তে স্থির হয়ে যায়, তাদের জীবনে আর কখনো কোনো অহেতুক চিন্তা, কোনো অপ্রয়োজনীয় ভয়, কোনো ভবিষ্যতের আশঙ্কা কষ্ট দেয় না। তারা নিজেদের কর্ম পুরো নিষ্ঠার সাথে করে এবং তারপর যাই ফলাফল আসে তাকে অস্তিত্বের ইচ্ছা মনে করে সহজভাবে গ্রহণ করে নেয়। এটাই সচ্চা কর্মযোগ এবং সত্যিকারের শান্তির পথ। ভাগবত গীতায়
ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যতই ভালো এবং সৎ কর্ম করুন না কেন, আপনি যতই নিঃস্বার্থ সেবা করুন না কেন, তরিও পৃথিবীর কিছু লোক, বিশেষ করে নেতিবাচক ও ঈর্ষাপরায়ণ প্রকৃতির লোক, কেবল আপনার ছোটোখাটো ভুল, আপনার তথাকথিত ত্রুটি বা আপনার কোনো অজান্তে হয়ে যাওয়া ভুলকেই সব সময় মনে রাখবে এবং সেটারই প্রচার করবে। তারা আপনার 100টা ভালো কাজকে অগ্রাহ্য করে দেবে, কিন্তু আপনার একটা ভুলকে ধরে বসে থাকবে। আপনার ভালো গুণগুলো তারা হয় দেখবে না বা দেখেও না দেখার ভান করবে, কারণ আপনার ভালো গুণ তাদের অহংকারকে আঘাত করে, তাদের নিজেদের ত্রুটির কথা মনে করিয়ে দেয়। তাই লোকেরা আপনার সম্পর্কে কি বলে, কি ভাবে বা আপনার কেমন সমালোচনা করে, এই সবে খুব বেশি মনোযোগ দেবেন না। এটাকে নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না। যদি আপনি লোকের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করেন, তাহলে আপনি তাদের গোলাম হয়ে যাবেন। আর যখন তারা প্রশংসা করবে না, তখন আপনি দুঃখী হয়ে পড়বেন এবং হয়তো ভালো কাজ করাই ছেড়ে দেবেন। তাই আপনার মাপকাঠি বাইরের প্রশংসা নয়, বরং আপনার নিজের বিবেক, আপনার নিজের অন্তরাত্মার আওয়াজ হওয়া উচিত। শুধু আপনি নিজের বিবেক অনুযায়ী, নিজের পুরী নিষ্ঠা ও সততার সাথে নিজের শ্রেষ্ঠ কর্ম, নিজের কর্তব্য করে যান, কোনো বাইরের প্রশংসা বা নিন্দার পরোয়া না করে। আপনার কর্মই আপনার পরিচয়। অবশেষে আপনাকে নিজের সাথে বাঁচতে হবে, লোকের সাথে নয়। যদি আপনার অন্তরাত্মা জানে যে আপনি সঠিক পথে আছেন, তাহলে আর কারও প্রমাণপত্রের কোনো প্রয়োজন নেই। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে, নিজের অহংকারকে, নিজের সমস্ত চিন্তা ও ইচ্ছাকে সম্পূর্ণরূপে কোনো শর্ত ছাড়াই সেই সর্বশক্তিমান করুণাময় সত্তার প্রতি সমর্পণ করে দাও। তিনি তোমার একমাত্র, সবচেয়ে বড়, সবচেয়ে সোচ্চা এবং সবচেয়ে স্থায়ী আশ্রয়। এই সমর্পণ বা শরণাগতির গভীর অর্থ বোঝা আবশ্যক। এটা কোনো বাইরের দেবতার সামনে অসহায় হয়ে কান্নাকাটি করা নয়। এটা নিজের ছোট আমি, নিজের অহংকার, নিজের এই ভাবনা যে আমি কর্তা, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, এর বিসর্জন। এটা এই গভীর উপলব্ধির সাথে বেঁচে থাকা যে আমরা এই বিশাল মহাজাগতিক লীলার কেবল এক ক্ষুদ্র চরিত্র এবং এক মহত্তর শক্তি বা প্রজ্ঞা আছে যা সব কিছু চালাচ্ছে। যখন আমরা আমাদের জীবন নৌকার হাল নিজের ছোট অহংকারের হাত থেকে কেড়ে নিয়ে সেই মহাজাগতিক প্রজ্ঞার হাতে তুলে দিই, তখন আমরা এক অসীম শান্তি ও ভারহীনতা অনুভব করি। যে কোনো মানুষ এই পরম সত্যকে, এই ঐশ্বরিক আশ্রয়কে নিজের জীবনে গভীরভাবে চিনে ফেলে এবং তার উপর পূর্ণ বিশ্বাস করে নেয়, সেই সংসারের সব ধরনের ভয় থেকে, সব ধরনের চিন্তা থেকে এবং সব ধরনের সাংসারিক দুঃখ থেকে আপনা আপনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কি গেছে যে তুমি অকারণে কাঁদছ? তুমি এই সংসারে খালি হাতে কি এনেছিলে যা তুমি এটা ভেবে হারিয়ে ফেলেছ যে সেটা তোমার ছিল? তুমি এমন কি সৃষ্টি করেছিলে যা তোমার হিসাবে নষ্ট হয়ে গেছে বা বিনাশ হয়ে গেছে? তুমি যা কিছু নিয়েছ এখানেই, এই পৃথিবী থেকে, এই প্রকৃতি থেকে নিয়েছ। যা কিছু তুমি দিয়েছ এখানেই, এই সমাজকে দিয়েছ। যা আজ তোমার, যার ওপর তুমি নিজের অধিকার দাবি করছো, তা কাল অন্য কারোর ছিল এবং পরশু অন্য কারোর হয়ে যাবে এবং তারপরেও অন্য কারোর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কি গেছে যে তুমি অকারণে কাঁদছ? তুমি এই সংসারে খালি হাতে কি এনেছিলে যা তুমি এটা ভেবে হারিয়ে ফেলেছ যে সেটা তোমার ছিল? তুমি এমন কি সৃষ্টি করেছিলে যা তোমার হিসাবে নষ্ট হয়ে গেছে বা বিনাশ হয়ে গেছে? তুমি যা কিছু নিয়েছ এখানেই, এই পৃথিবী থেকে, এই প্রকৃতি থেকে নিয়েছ। যা কিছু তুমি দিয়েছ এখানেই, এই সমাজকে দিয়েছ। যা আজ তোমার, যার ওপর তুমি নিজের অধিকার দাবি করছো, তা কাল অন্য কারোর ছিল এবং পরশু অন্য কারোর হয়ে যাবে এবং তারপরেও অন্য কারোর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কি গেছে যে তুমি অকারণে কাঁদছ? তুমি এই সংসারে খালি হাতে কি এনেছিলে যা তুমি এটা ভেবে হারিয়ে ফেলেছ যে সেটা তোমার ছিল?
তুমি এমন কি সৃষ্টি করেছিলে যা তোমার হিসাবে নষ্ট হয়ে গেছে বা বিনাশ হয়ে গেছে? তুমি যা কিছু নিয়েছ এখানেই, এই পৃথিবী থেকে, এই প্রকৃতি থেকে নিয়েছ। যা কিছু তুমি দিয়েছ এখানেই, এই সমাজকে দিয়েছ। যা আজ তোমার, যার ওপর তুমি নিজের অধিকার দাবি করছো, তা কাল অন্য কারোর ছিল এবং পরশু অন্য কারোর হয়ে যাবে এবং তারপরেও অন্য কারোর হয়ে যাবে। কারণ পরিবর্তনই এই সংসারের শাশ্বত অটল নিয়ম। এটা কেবল সান্ত্বনার কথা নয়, বরং অস্তিত্বের এক গভীর সত্য। আমরা এই সংসারে একজন যাত্রীর মতো আসি, কিছু সময়ের জন্য এখানকার বস্তু, সম্পর্ক এবং পরিস্থিতির ব্যবহার করি এবং তারপর সব কিছু এখানেই ছেড়ে চলে যাই। আমার ভাবনাই সমস্ত দুঃখ ও আসক্তির মূল। যখন আমরা কোনো বস্তু বা ব্যক্তিকে আমার বলি, তখন আমরা তার সাথে নিজের পরিচয় জুড়ে দিই। তারপর যখন সেই বস্তু বা ব্যক্তি আমাদের থেকে দূরে চলে যায়, তখন আমাদের কষ্ট হয়, কারণ